অনেক অনেক আগে বনি ইসরায়েল জাতির মধ্যে তিনজন মানুষ ছিলেন। একজন ছিলেন ধবল রোগে আক্রান্ত, একজন টাক, আর একজন ছিলেন সম্পূর্ণ অন্ধ। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করতে চাইলেন। তিনি এক ফেরেশতাকে মানুষের রূপে তাদের কাছে পাঠালেন। প্রথমে ফেরেশতা গেলেন ধবল রোগীর কাছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? লোকটি বলল, সুন্দর রং আর সুন্দর ত্বক, যাতে আমার এই রোগ চলে যায় আর মানুষ যেন আমাকে ঘৃণা না করে। ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথেই তার রোগ চলে গেল। ত্বক হলো উজ্জ্বল আর সুন্দর। তারপর ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তোমার প্রিয় সম্পদ কি? সে বলল, উট। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী উটনি দিলেন আর বললেন, আল্লাহ তোমার সম্পদে বরকত দিন। এরপর ফেরেশতা গেলেন টাক লোকটির কাছে। জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, সুন্দর চুল, যাতে আমার টাক দূর হয় আর মানুষ যেন আমাকে ঘৃণা না করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সাথে সাথেই মাথায় গজালো ঘন সুন্দর চুল। তারপর ফেরেশতা বললেন, তোমার প্রিয় সম্পদ কি? সে বলল, গরু। ফেরেশতা দিলেন একটি গর্ভবতী গাভী। বললেন, আল্লাহ তোমার সম্পদে বরকত দিন। সবশেষে ফেরেশতা গেলেন অন্ধ লোকটির কাছে। জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, আল্লাহ যেন আমার দৃষ্টি ফিরিয়ে দেন, যাতে আমি মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথেই ফিরে এলো দৃষ্টি। ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, তোমার প্রিয় সম্পদ কি? সে বলল, ছাগল। ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগল দিলেন আর বললেন, আল্লাহ তোমার সম্পদে বরকত দিন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের উট, গরু আর ছাগল ক্রমে মাঠ ভরে গেল। তিনজনেই হয়ে গেলেন ধনী। কিন্তু একদিন ফেরেশতা আবার ফিরে এলেন মানুষের রূপেই, দ্বিতীয়বারের পরীক্ষায়। প্রথমে তিনি গেলেন ধবল রোগীর কাছে। বললেন, আমি এক মিসকিন লোক, সফরে আমার সব হারিয়ে গেছে। আল্লাহর নামে বলছি, যিনি তোমার ত্বক সুন্দর করেছেন, আমাকে একটি উট দাও, যেন আমি গন্তব্যে পৌঁছতে পারি। লোকটি বলল, আমার অনেক দেনা পাওনা আছে, তোমাকে কিছু দিতে পারবো না। ফেরেশতা বললেন, তুমি কি সেই ব্যক্তি নও যে একসময় রোগে আক্রান্ত ছিলে আর আল্লাহ তোমাকে সুস্থতার সম্পদ দিয়েছিলেন? লোকটি বলল, না না, আমি তো বরাবরই এ সম্পদের মালিক। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো, আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। তারপর ফেরেশতা গেলেন টাক লোকটির কাছে এবং একইভাবে বললেন। সেও অস্বীকার করল। আর ফেরেশতা তাকে একই দোয়া করলেন, যদি তুমি মিথ্যা বলে থাকো, আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। সব শেষে ফেরেশতা গেলেন অন্ধ লোকটির কাছে। বললেন, আমি এক মিসকিন লোক, সফরে সব শেষ। আল্লাহর নামে বলছি, যিনি তোমাকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, আমাকে একটি ছাগল দাও, যেন আমি গন্তব্যে পৌঁছাতে পারি। অন্ধ লোকটি বলল, আমি তো সত্যিই অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। তুমি তোমার যা খুশি নিয়ে যাও। আমি আল্লাহর ভয় করি, যেন আজ তোমাকে কিছু দিতে অস্বীকার না করি। ফেরেশতা হাসলেন, বললেন, তোমার মাল তুমি রাখো। আসলে তোমাদের পরীক্ষা করা হয়েছিল। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তোমার দুই সঙ্গীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। ফুল, এই গল্প আমাদের শেখায় আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা আর বিপদে ধৈর্য ধারণ করা মানুষের প্রকৃত